জান্নাতের বাগিচা, কোরআন এবং হাদিসের আলোচনা মৌলিকভাবে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, জুমার খুতবায় সকল আলোচনার মৌলিক উদ্দেশ্য একটাই, আত্তাকুল্লাহ। আমরা যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা বিল্ড আপ করি, আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করি, এটাই মূল আলোচনা। মৌলিকভাবে রাতভর আলোচনা করে শুনে যে ফজরের নামাজ কাজা, এই আলোচনার সার্থকতার চেয়ে ব্যর্থতাই বেশি। যদি আমরা প্রত্যেকেই ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতে আদায় করি, তাহলে আজকের আলোচনা সার্থক হবে আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অনুরোধ করব, এই আলোচনা, এই তাফসীর মাহফিল, এই সকল কিছুর উদ্দেশ্য একটাই, আমরা যেন আল্লাহমুখী হই, আল্লাহ প্রেমিক হই, আল্লাহওয়ালা হই, মুকাররাবিন এবং মহসিন হওয়ার জন্য চেষ্টা করি। আমার আপনার বাড়িতে মা বোনেরা যারা আছে তারা পর্দা করবে, পর্দার সাথে চলবে, তারা গীবত মুক্ত থাকবে এবং সার্বিকভাবে সহনশীল হয়ে চলবে। এগুলো হচ্ছে আজকের আলোচনার বিষয়। কিন্তু বাস্তবে আমরা সেখান থেকে অনেক দূরে সরে আসি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দয়া করে এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো আমাদের আপনাদেরকে শিক্ষা দেয় এই বৃদ্ধ বাবা যারা আছে তাদের সেবা করা, সন্তানরা কি সেবা করছে। আজকে কাছে একটু দোয়া চাই, আমি আপনাদের কাছে একটু দোয়া চাইতে আসছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গুরুদাসপুর এবং বড়াই গ্রামে আমি এই আসনের জন্য এমপি প্রার্থী। আমি গুরুদাসপুরের যদিও নির্বাচিত হওয়ার আমার সুযোগ নেই, তবে বড়াই গ্রামে বনপাড়া পৌরসভার 2 বারের কাউন্সিলর ছিলাম। আমি বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি ধানেদা ফাজিল মাদ্রাসার সহকারী আরবি প্রভাষক হিসাবে শিক্ষাদান করছি। আমার সবচেয়ে বড় গর্বের বিষয়, আমি গুরুদাসপুরের সবচেয়ে আলোচিত নাটোর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মুর্শিদা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল কমপ্লিট করেছি এবং মাওলানা মাজহারুল ইসলাম, বিখ্যাত একজন আলেম, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হিসাবে, মুকাররাবিন হিসাবে যাকে জানে, তার সহবতে তার সবচেয়ে প্রিয় একজন ছাত্র হতে পারছি। সেই দোয়ার বরকতেই আমি মনে করি আমার জীবন সার্থকতা। সর্বোপরি আমি আপনাদের কাছে দোয়া চাই, কোন দলের সমর্থনে কেউ কখনো এককভাবে নির্বাচিত হতে পারে না। জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনের জন্য ঘোষণা হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন না পেলে কেউ নির্বাচিত হতে পারে না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করতে চাই, সম্মানিত হাজিরিন, স্বাধীনতার পরে অনেক নেতা নির্বাচন করেছেন, স্বাধীনতার পরে অনেক নেতার বক্তব্য আপনারা শুনেছেন, স্বাধীনতার পরে নিয়মতান্ত্রিক ভাবে উন্নয়নের স্লোগান দিয়ে অনেকে আপনাদের কাছে নির্বাচিত হয়েছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে আমাদের মতো আলেমদেরকে নির্বাচিত করে দেখেন না, আমরা দেশ এবং জাতির জন্য কল্যাণকর কাজ করতে পারি কিনা। আমরা নির্বাচিত হলে রাস্তা থেকে কমিশনের কোনো প্রয়োজন নেই। আমরা নির্বাচিত হলে মসজিদ, মাদ্রাসা, গুরুস্থানে যখন বরাদ্দ দিব সেখান থেকে পার্সেন্ট খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা নির্বাচিত হলে কোন প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া ছাড়া মেধাহীন কাউকে নিয়োগ দিয়ে পার্সেন্ট খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেশে একটি টেকসই, বৈষম্য বিরোধী এবং সার্বিকভাবে উন্নয়নের রোল মডেল তৈরি করার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই গুরুদাসপুর এবং বড়াই গ্রামে এখনো যুগকে যুগ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পরও কাঁচা রাস্তা আছে, এখনো আসতে ভাঙ্গা রাস্তায় ঘুরতে হয় পার্সেন্ট খাওয়ার কারণে। অনেক রাস্তা নির্মাণ হয় 2 মাসের মাথায় সে রাস্তা শেষ হয়ে যায়। কেন? পার্সেন্ট খাওয়ার কারণে। যদি আমরা পার্সেন্ট না খেয়ে ওই রাস্তাগুলো টেকসই ভাবে নির্মাণ করি, অবশ্যই যুগকে যুগ যাবে, কিন্তু সেই রাস্তা কখনো ধ্বংস হবে না। আমি আপনাদের কাছে এই আরজ রাখতে চাই, একটি বারের জন্য ইসলামপন্থী আলেম ওলামাদেরকে নির্বাচিত করে দেখেন। আমরা দেশ এবং জাতির কাছে শুধু কথায় নয়, বাস্তবে আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করে উন্নয়ন করতে পারি কিনা। যদি না পারি, ডাস্টবিনে ফেলে দিবেন, যদি না পারি প্রত্যাখ্যান করবেন। এবং সর্বোপরি আপনাদের কাছে এই আরজটুকু রেখে কথায় নয় কাজে বিশ্বাসী হয়ে আমরা বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা নিয়মতান্ত্রিক ভাবে সেই ক্ষেত্রে সহযোগিতা করার জন্য এই গুরুদাসপুর এবং বড়াই গ্রামের সংসদীয় আসনে নির্বাচিত করার উদাত্ত আহ্বান এবং দাবি পেশ করে, আপনাদের কাছে আবেদন পেশ করে, মা বোনদের কাছে আবেদন পেশ করে, দোয়া চেয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।